আমি ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরে যে ক্ষমা করবেন না। মতুর, মতুর কি হলো? কি কোথায় যাচ্ছ তুমি? মতুর শোনো, শুনছেন? শুনছেন আপনি? কোথায় শুনছেন? কি কি হচ্ছে? ঠাকুরপো কেমন করে ডাকাডাকি করছিস কেন? তুমি তোমার ঠাকুরপোকে শিগগির খবর দাও দিদি। মতুর এই ঘরে না ঢুকে কেমন অস্থির ভাবে চলে গেল। সেই ঘরে ঢুকতে চাইছেন। এই মাত্র ফিরলেন, আবার চলেও গেলেন, আর ঘরে ঢুকলেন না কেন? মা, আমার কিন্তু এবার সত্যি সত্যি সন্দেহ হচ্ছে যে মতুর বাবুর মাথার ব্যায়াম হয়েছে। তুমি না একবার কবরেজকে ডেকে ওনাকে দেখাও। পরের ছেলে যদি মাথা খারাপ হয়ে যায় নোকে কি কইবে? তো মহা জ্বালা হলো। একে আমরা আমাদের মেয়েকে হারালু, একটু যে শোক পালন করবো তার সময়টুকু পাচ্ছি না। এর মধ্যে আবার জামাই অস্তিত্বটা করছে। কিছু মনে করেন আর কতদিন সামাল দেবে কাও দেখে তুমি? কোথায় কোথায় নিজে স্থির থেকে সব দিক সামলাবে? কিছু মনে করেন কাল থেকেই তো আত্মীয় স্বজন বাড়িতে আসা শুরু করবে। কোথায় এই দিকগুলো সামাল দেবে? তাহলে ঠিক আছে ঠিক আছে ছোট করিমা, আপনি ঘরে যান, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আর শোয়া এই অবস্থায় কি আর ঘুম আসে? শুয়েই তো পড়েছিল। বউ, আমি বরং গিয়ে দেখি ঠাকুরপো কোথায় আছে। নিশ্চয়ই বৈঠক কানায় হবে, যাই। আমি ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরে যে ক্ষমা করবেন না। চটকু কি? মা, তুই গিয়ে দেখ তো মা, সব জি চাকররা কি করছে। তাদেরকে বল কটা দিনের জন্য মথুরের জন্য একখানা আলাদা ঘর তৈরি করে দিতে। এই ঘরখানা ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখো ভালো করে। এই চাদর এখানে পেতো নেই, ওই সাদা চাদর পাতো। আর ঘর খুব সাধারণভাবে সাজিও, জাঁকজমকের কোনো প্রয়োজন নেই। মা, বাগানে অনেক সূর্যমুখী ফুটেছে, তুলে এনে ফুলদানিতে রাখবো? না মা, বেল বা রজনীগন্ধা পাও কিনা দেখো, যাও। এসো বাবা, এসো। বাবা মথুর, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। তোমার মা তোমার জন্য এই ঘর সাজিয়ে দিয়েছেন। নতুন ঘরের কি প্রয়োজন ছিল? আমি কোথাও একটা থেকে যেতাম। রাতে শোয়া নিয়ে তো কথা। তা বললে কি হয় বাবা? আমার বেটাকে আমি যেখানে সেখানে রাখতে পারি? আমাকে নিয়ে আপনারা বড্ড বেশি ভাবনা চিন্তা করেন, এতে আমার খারাপই লাগে। আমি বোধহয় আপনাদের মতো করে সবকিছু করে উঠতে পারছি না, ক্ষমা করবেন। আসলে আমার কিছুই ভালো লাগছে না। সেটাই তো স্বাভাবিক বাবা, তোমার মনের উপর দিয়ে তো কম ঝড় যায়নি। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ রাখবে? তুমি তুমি একটু শান্ত হও বাবা, শান্ত হও। শোক তোমাকে কাটিয়ে উঠতেই হবে। আমাকে দেখো,
বুকের উপর যেন একটা পাথর জমে আছে, তারপরও আমি তো আমার কর্তব্য করছি। এই ঘর এত সাজানোর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না বললেই তো আর হয় না বাবা। আমার বেটা যেমন তেমন করে থাকলে আমি কি ভালো থাকতে পারি? তাক এখন এসব কথা। নায়দা, মধুরের জন্য একটুখানি গরম দুধ নিয়ে এসো দেখি, যা। আর তোমাদের এখানে কারোর থাকার কোনো প্রয়োজন নেই, তোমরাও বাইরে যাও। মধুর, তুমি খুব ক্লান্ত হয়ে আছো, এবার একটু দুধ খেয়ে ঘুমো। মা, দুধ আনতে বারণ করুন, আমার খিদে নেই। না বললে আমি শুনবো না বাবা। এবার যে তুমি অসুখে পড়বে মতুর। হ্যাঁ, আমি চাই না আপনারা ব্যস্ত হন। বাবা মথুর, এ তুমি কি বলছো? দেখো, ছেলের শরীর খারাপ থাকলে বাবা মা ব্যস্ত হবে না, তা কি হয়? বলছি, আমাদের কথাটুকু রেখো, দুধটুকু তুমি খেয়ে নিও। তুমি এখন এসো, তুমি বিশ্রাম করবে, এসো এসো। দেখেছো রানী, মথুর এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। মথুর শোক কাটিয়ে উঠতে পারছে না। ওর চোখের দৃষ্টিখানা দেখেছো, কেমন অদ্ভুত আচরণ করছে। সত্যি যেন এক অন্য মানুষ। করুণাকে খুব ভালোবাসতো তো, তাই এখনো শোক কাটাতে পারছেন। তাহলে জানেন মথুর আবার কবে খুবই স্বাভাবিক হবে। রানী, বলছি, ও কোথায় গিয়েছিল জানতে পেরেছো? আর আমি শুধুও নি, রঘুবীর যে আর কত পরীক্ষা নেবে। আচ্ছা আপনি বলুন, এই অবস্থায় মথুর কোকাকে নিয়ে বেতারিতে যাবে কি করে? মথুর তো নিজেই নিজেকে সামলাতে পারেনি, ওর মনে তো শান্ত হয়নি, ও কোকাকে শান্ত করবে কি করে? কোকা তো ওখানে কেঁদে কেঁদে কোকিয়ে যাবে। আমি এখানে কি করে ভালো থাকবো বলুন তো? কোকা যে আমার করুণার চিহ্ন। কোকার কিছু হয়ে গেলে আমি উপরে গিয়ে করুণাকে কি জবাব দেব? আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমাদের নেই দাসমশাই। মেয়েদের এরকম অকাল মৃত্যু আমাদের সমাজের নিত্যকালের ঘটনা হয়ে আছে। এর প্রতিকারের কি কোনো রাস্তা নেই? বিশেষ করে প্রসবের সময় জটিলতা থাকলে সে মেয়েকে আর বাঁচানো যায় না। তবু তো আপনি সাহেব, ডাক্তার, কবিরাজ এনে চেষ্টা করেছেন, কিন্তু যাদের এটুকু চিকিৎসা দেওয়ার সামর্থ্য নেই তাদের দুর্দশার কথা ভাবুন একবার। নেটিভ ডাক্তাররা কবে যে মেয়েদের চিকিৎসা করবেন ঈশ্বরই জানেন। দেখুন, সবার তো আর সাহেব ডাক্তার ডাকার ক্ষমতা নেই। আর কঠোর পর্দা প্রথার কারণে সাহেব ডাক্তাররা ভালো করে মেয়েদের চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু বলি হচ্ছে দেশের মেয়েরা। দেশীয় ডাক্তাররা কবে যে, মানে আমি বলতে চাইছি, দেশীয় ডাক্তাররা যদি থাকেন তাহলে বোধহয় সমস্যা কিছুটা মিটতে পারে। আপনি তো সেই জন্য যথেষ্ট করেছেন শিলমশাই। নতুন মেডিকেল কলেজ তৈরি করার জন্য আপনি জমি দান করেছেন, কিন্তু জানি না কবে বাংলার মানুষ সেই সুফল পাবে।
আপনার এই দানের জন্য বহুকাল ধরে এই বাংলার মানুষ মতিলাল শিরের কাছে ঋণী হয়ে থাকবে শিলমশাই। দান আপনিও কিছু কম করেননি দাসমশাই। দেখুন, মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার জন্য আমি জমি দান করেছিলাম, কিন্তু যতক্ষণ না সাধারণ মানুষ একটু সচেতন হচ্ছে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। সে তো বটেই। থাক, এখন আর এসব গুরুগম্ভীর আলোচনা করার সময় নয়। দাসমশাই, আমরা জানি যে আপনার মন এখন শোকগ্রস্ত, আমরা বরং উঠি। আপনারা যে কষ্ট করে আমার বাড়িতে এসেছেন তার জন্য সত্যিই আমি ধন্য হয়েছি। দেখুন, কোনো প্রয়োজন থাকলে কিন্তু অবশ্যই জানাবেন, কোনো সংকোচ করবেন না। আসি। শেঠ জামাই দাদা এখন আবার কোথাও বেরোচ্ছে না তো? এই দেখুন কাকে নিয়ে এসেছি। আচ্ছা শেঠ জামাই দাদা, আমার কিন্তু একখানা আর্জি আছে আপনার কাছে। খোকার একটা সুন্দর দেখে নাম দিন দেখি, আমরা সবাই খোকাকে সেই নামেই ডাকবো। এখন তো সবাই খোকা খোকা করে, ওর একটা সুন্দর নাম থাকবে না? একটা ভালো নাম দিন নে। কি আপনি হঠাৎ বই নিয়ে বসলেন যে? আমি আপনাকে কইলুম না খোকার একটা নাম দেখে দিতে? আপনি কি বই দেখে নাম দেবেন নাকি? আপনি একটিবার খোকাকে কোলে নেবেন না? আমার এখন কিছু ভালো লাগছে না। আমি অনেকদিন বই নিয়ে বসিনি, আমি বই পড়বো। এখন রাখুন আপনার বই, খোকাকে কোলে নিন। একটা সত্যি কথা কইবেন শেঠ জামাই দাদা? সেই স্থিতিতে চলে গেছে, তাতে খোকার কি দোষ? আপনি খোকাকে কেন এভাবে অবহেলা করছেন? একবারও ভেবে দেখেছেন খোকা কতটা অভাগা? বেচারা জন্ম থেকে মাকে পর্যন্ত পেলনি, আর আপনি তার বাপ। আপনি যদি তাকে এভাবে এড়িয়ে যান, তাকে এভাবে অবহেলা করেন, তাহলে সে কি নিয়ে বাঁচবে? বাপ মা দুজনের কাউকে যদি সে কাছে না পায়, তাহলে তার মনের অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছেন? বেচারাটা তো বাপ থাকতেও অনাথ হয়ে যাবে। এ কি বইটা উল্টো করে ধরে আছেন? আপনি বইটা পড়ছেন না তাই তো? তার অর্থ আপনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না, আর কোনো কথা কইতেও চাইছেন। বেশ, তাহলে আমি খোকাকে নিয়ে চলে যাচ্ছি। আপনি বাপ ওই যতই ওকে হেলার চিন্তা করুন না কেন, আমি তো তা পারবো না। ও আমার দিদির বেটা, আমি ওকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না, কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আসুন, খোকা আপনার কাছে আর কখনো আসবে না, কখনো না। বাপ হয়ে আপনি যদি তাকে নাই চান, তাহলে সে কেন আসবে আপনার কাছে? কখনো আসবে না সে। আমি চললুম খোকাকে নিয়ে। মতুর, হে কেমন দ্বারা কান্ডি মতুর, ও তো তোমারই বেটা, তবে তুমি কেন ওকে অবহেলা করছো? কেন ওর দিকে একবারও পিড়িয়েও তাকাচ্ছ না? এই কাজটা কি ভালো হচ্ছে মতুর? জানি মা, আমি জানি যা আমি করছি তা হয়তো ঠিক না, কিন্তু কি করে সবাইকে বুঝাই যে মন থেকে আমি বেটাকে কোলে নিতে পারছি না।
জগদম্বা যখন করুণা ছেলেকে আমার সামনে নিয়ে আসে, আমার ওকে নিতে ইচ্ছে করে না। আমার মনে হয় ওর জন্য করুণা আমাকে ছেড়ে চলে গেছে। ওই ব্যাটার জন্য সবকিছু হয়েছে, ওই দায়ী। মথুর, তুমি কি করছো তুমি জানো? করুণার শরীরটা বরাবরই দুর্বল। আমি কখনোই চাইনি ও এই শরীরে কোনো রকম কোনো ধকল নিক, কিন্তু সমাজ যাতে ওকে কিছু না বলে তাই জন্য করুণা ব্যাটা চেয়েছিল। কিন্তু সেই ব্যাটার জন্ম দিতে গিয়ে সব জায়গা থেকে কথা শুনতে হয়েছে। ভেতরে বাইরে সর্বত্র সব জায়গায় ওর ব্যাটায়নি বলে ওকে কথা শুনিয়েছে সবাই। এমনকি আমার বিধানির বাড়িতেও কথা উঠেছিল। তাই সবার মুখ বন্ধ করতে গিয়ে করুণা নিজের জীবনটা বলি দিল। আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা, কিছুতে না। মথুর, তুমি হয়তো ভুল কিছু কইছো নে বাবা, কিন্তু এও তো ঠিক। মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো তাকেই সন্তানের জন্ম দিতে হবে। শুধু তো মানুষের ক্ষেত্রে নয়, জীবজন্তুর ক্ষেত্রেও তো এই সত্যি। মেয়েরাই তো সন্তানের জন্ম দেয়, মেয়েরাই তো সন্তানকে মানুষ করে। কিন্তু মা, সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি এমন চরম পরিণতি হয় তাহলে কেন এমন ঝুঁকি নেবে? করুণা ব্যাটা জন্ম দিতে চেয়েছিল, কিন্তু কি লাভ হলো? সে নিজেই চলে গেল। সন্তানকে বুকে আঁকড়ে ধরার আনন্দটাই সে পেল না। আচ্ছা মা, বলুন তো, এই সমাজ কবে বুঝবে যে মেয়েদের একমাত্র কাজ ব্যাটা জন্ম দেওয়া নয়, সেটাই সবকিছু নয়? আমি বিশ্বাস করি যে মেয়েদের বাঁচার অধিকার আছে, তাদের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে। করুণাকে যদি আর একটি বারের জন্য পেতুম তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম কার কি লাভ হলো এই ব্যাটা জন্ম দিয়ে। কিন্তু মথুর, ওই ব্যাটা তো তোমারই। সে তো আর নিজে নিজে এই পৃথিবীতে আসেনি, তুমি আর করুণা তাকে এই পৃথিবীতে নিয়ে এসেছো। তাই তোমাদের দুজনেরই দায়ভার ওকে মানুষ করে, ভালোবাসায় ভরিয়ে তোলে। কিন্তু বিধাতার নিকট করুণাকে চলে যেতে হলো। কিন্তু তোমাকেই তো এখন তোমার ব্যাটার দায়ভার নিতে হবে মথুর, তোমাকেই নিতে হবে। সেই তো একদিন তোমার বংশ রক্ষা করবে। করুণার বাক্যেতে যা লেখা ছিল তা হয়েছে, কিন্তু তার জন্য তুমি ওই দুধের শিশুকে কোনোভাবে দোষারোপ করতে পারো না মথুর, কোনোভাবে দোষারোপ করতে পারো না। তোমার এই কথা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আমায় ভুল বুঝবেন না মা, আমি ওই ছোট শিশুকে দোষারোপ করিনি, দোষারোপ করেছি এই গোটা সমাজ ব্যবস্থাকে। কারো ভালো মন্দ জানবে না,
চাপ সৃষ্টি করে যাবে সন্তান চাই বলে। তারপর যখন কোনো অঘটন ঘটবে তখন সান্ত্বনা দেওয়া হবে ভাগ্যে লেখা ছিল বলে। কিসের ভাগ্য মা, কিসের ভাগ্য? আগুনে হাত দিলে তো হাত পুড়বেই। এতবার বারণ করা সত্ত্বেও মা হতে চেয়ে করুণাকে এত বড় খেসারত দিতে হলো।